সাফল্যের জন্য আপনি সব কিছুই করছেন, তবুও সফল হচ্ছেন না। ভিশন আছে, মাইন্ডসেট আছে, পরিশ্রমও করছেন, ধৈর্যও আছে, তারপরও সাফল্য আসছে না। তাহলে সমস্যা কোথায়? আপনার চেষ্টায় না আপনার পদ্ধতিতে? আরও চেষ্টা করবেন নাকি আপনার পদ্ধতিটাই বদলাবেন? আজ জানবো সাফল্যের কোনো সূত্রই যখন কাজ করে না, তখন আসলে কি করতে হয়। আসসালামু আলাইকুম, আমি বিজলিড রফিকুল ইসলাম। বিআরডিপি ফ্রেমওয়ার্কে আপনাকে স্বাগতম। প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়। কেউ দ্রুত সফল হয়, কেউ একটু দেরিতে। কিন্তু কখনো কখনো এমন একটা সময় আসে, আপনি আপনার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, তবুও ফলাফল আসছে না। আর তখন কেউ হাল ছেড়ে দেয়, আর কেউ একই পথে একইভাবে চেষ্টা করতেই থাকে। এক সময় হতাশ হয়ে মনে হয় হয়তো সৃষ্টিকর্তা আমাকে বঞ্চিত করছেন। কিন্তু সত্যি কি তাই? সমস্যাটা আপনার চেষ্টায় নয়, সমস্যাটা হয়তো আপনার চেষ্টার পদ্ধতির মধ্যে। আজ আমরা ঠিক সেটাই একটু গভীরভাবে বুঝবো। ধরুন আপনার একটা বড় লক্ষ্য আছে, ভিশন আছে, মাইন্ডসেট আছে, আত্মবিশ্বাস আছে, ডিসিপ্লিনও আছে। আপনি দিনের পর দিন চেষ্টা করছেন, মাসের পর মাস, বছরের পর বছর। আপনি নিজের ঘুম কমিয়েছেন, আরাম ছেড়েছেন, অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। তবু একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখলেন আপনি অনেক দূর হেঁটেছেন, কিন্তু গন্তব্যটা যেন এখনো অনেক দূর। আর তখন নিজের কাছেই প্রশ্ন আসে, আমি কি যথেষ্ট চেষ্টা করছি না? আমি কি যোগ্য নই? নাকি আমার স্বপ্নটাই হয়তো আমার জন্য নয়? আর এই জায়গাটাতেই অনেক মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। সব সময় বেশি চেষ্টা করলেই বেশি ফলাফল আসে না। কখনো কখনো সমস্যাটা আপনার চেষ্টায় নয়, সমস্যাটা থাকে চেষ্টার পদ্ধতিতে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন বাংলাদেশে এখন রাত 12টা, কিন্তু আপনি চাইছেন দুপুর 12টার সূর্যের আলো। আপনি যতই চেষ্টা করুন, যতই অপেক্ষা করুন, এই মুহূর্তে বাংলাদেশে দুপুরের সূর্য পাবেন না। তাহলে সূর্য কি নেই? অবশ্যই আছে। তাহলে কি আপনার চাওয়াটা ভুল? সেটাও নয়। সমস্যাটা সূর্যের নয়, সমস্যাটা সময় আর অবস্থানের। একই সময়ে পৃথিবীর অন্য কোনো প্রান্তে হয়তো দুপুর 12টা, সেখানে মানুষ ঠিক সেই সূর্যের আলোই উপভোগ করছে, যেটা আপনি এই মুহূর্তে খুঁজছেন। তাই আপনার সামনে দুটো পথ, হয় আরও অপেক্ষা করুন, অথবা আপনার অবস্থান পরিবর্তন করুন। জীবনেও ঠিক এমনটাই হয়। হয়তো আপনার স্বপ্নটাও ভুল নয়, হয়তো আপনার সামর্থ্যও কম নয়, হয়তো আপনার পরিশ্রমও বৃথা যায়নি, হয়তো আপনি শুধু ভুল সময়ে, ভুল জায়গায়, ভুল পদ্ধতিতে চেষ্টা করছেন। আর এখানে একটা কঠিন সত্য আছে, কখনো কখনো সফল হতে আরো বেশি পরিশ্রম করাচ্ছে, আরো বুদ্ধিমানের মতো পরিশ্রম করা জরুরি। কখনো আপনার পরিবেশ বদলাতে হয়, কখনো আপনার সংঘ বদলাতে হয়, আর কখনো নিজের চেষ্টার পদ্ধতিটাই বদলাতে হয়। তাই ফলাফল না আসলে সবার আগে নিজের স্বপ্নটাকেই প্রশ্ন করবেন না, নিজেকে ব্যর্থ বলে বিচার করবেন না। একটু থামুন, পেছনে তাকান, আর নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি ভুল স্বপ্নের পিছনে ছুটছি, নাকি সঠিক স্বপ্নের জন্য ভুল পথে হাঁটছি? কারণ সব পথ আপনাকে গন্তব্যে নিয়ে যায় না। কখনো কখনো গন্তব্য ঠিক রেখেই শুধু পথটা বদলাতে হয়। আর মনে রাখবেন, পথ বদলানো মানে হাল ছেড়ে দেয়া নয়। কখনো কখনো পথ বদলানোই গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। তাই আজকের বিআরডিপি ফ্রেমওয়ার্ক খুব সহজ। যখন কোনো সূত্র কাজ করছে না, তখন শুধু চেষ্টা বাড়াবেন না, পজ নিন, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সঠিক পথে আছি? আমার পদ্ধতিটা কি এখনো কাজ করছে?
নাকি আমাকে নতুনভাবে চেষ্টা করতে হবে? তারপর পথটা আবার দেখুন, প্রয়োজনে পদ্ধতি পরিবর্তন করুন, আর সৃষ্টিকর্তার উপর আপনার ভরসাটাও আরো গভীর করুন। কারণ জীবনে সব উত্তর আরো বেশি চেষ্টা করার মধ্যে থাকে না, কখনো উত্তর থাকে একটু থেমে নতুনভাবে দেখার মাধ্যমে। মনে রাখবেন, পজ মানে থেমে যাওয়া নয়, পজ মানে নতুন করে পথ দেখা, আর প্রয়োজন হলে নতুন পথে আবার শুরু করা। মনে রাখবেন, রাত মানে সূর্য হারিয়ে গেছে এটা ঠিক নয়, সূর্য আছে, শুধু এই মুহূর্তে আপনার অবস্থান থেকে তাকে দেখা যাচ্ছে না। তাই জীবনে যখন অন্ধকার আসে, তখন ধরে নেবেন না আলো নিভে গেছে। হয়তো আপনাকে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, হয়তো পথটা পরিবর্তন করতে হবে, আর হয়তো আরো গভীরভাবে সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। কারণ আপনার স্বপ্নের চেয়েও বড় হলেন যিনি আপনার স্বপ্নের মালিক, আর তার উপর ভরসা রাখুন। তিনি আপনার জন্য যা ভালো তাই নির্ধারণ করবেন। তাই বিশ্বাস হারাবেন না, কারণ অন্ধকার সবসময় শেষের বার্তা নয়, কখনো কখনো অন্ধকারই নতুন আলোর অপেক্ষা। আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক পর্ব 17। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।